ধন্য নামে রাজা অবন্তী নগরে। রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। কোথাকার রাজা মা? বসে আছি এখানে, মনটা ঘুরে বেড়াচ্ছে নানান স্থানে। হ্যাঁ, রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। কোথাকার রাজা? অবন্তী নগরের রাজা। রাজা হলে কি হবে? তার লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। আচ্ছা মা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। মনে মনে ভাবলো, আমার স্বামী যদি সিংহাসনে না বসে 1 মাস হয়ে গেল, তাহলে আমাকে রানী বলে কেউ সম্মান করবে? আমি সোনা দানা পাবো? রাজা যদি, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, সোনা দানা পাবো না, হীরা জহরত পাবো না, মণিমাণিক কিচ্ছু পাবো না। তা যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। হ্যাঁ, এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে, বলে না? সবাই বলে, ও বলে, এ বলে, আমি বলি, সবাই বলে, ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা স্বামীদিকে বলে। আমি একটা মিথ্যা কথা বলবো। কে বলছে? গুন্ডিচা। কাকে? মনে মনে ভাবছো আমি একটা স্বামীকে মিথ্যা কথা বলবো। কি বলবো? বলবো, স্বামী, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। দেখি না ওষুধে কাজ হয় কি না? এই যে শুনছো, সবসময় হরি 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 করছ। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শ্রবণ করে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা মা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী, আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি 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 বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বল, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? এই স্ত্রী মানে কি? সহধর্মিণী। সহধর্মিণী মানে কি? স্বার্থপরতা নয়। স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করাই সহধর্মিণী কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে? মাথা খারাপ। স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। কি মা, তাই তো? এবার মায়েদের একটা কথা বলি, মাথায় ভালো করে ঢোকান। স্বামী গরিব হোক, স্বামী দেখতে খারাপ হোক, স্বামী কালো হোক, স্বামী খেদা হোক, স্বামী বেঁটে হোক, স্বামী বুড়ো হোক, তবুও গরব করে বুক চাপড়ে বলবেন, এটা আমার নিজের স্বামী। আর নিজের স্বামীকে ত্যাগ করে দিয়ে অপর একজন পুরুষ যদি দেখতে খুব সুন্দর হয়, অপর একজন পুরুষের যদি টাকা পয়সা থাকে, রূপবান হয়, তবুও জানবেন সেটা পরপুরুষ, পরপুরুষ, পরপুরুষ। সর্বাঙ্গ সুন্দর যুবা হোক না সর্বগুণাস্বর, পরপতির লালসা পত্নীদের ধর্ম নয়। মাথা ঢুকলো মায়েদের? প্রেম সে বলো রাধে রাধে। তুমি যদি আমার স্বামী হয়ে হাত দুটো তুলে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। শোনো,
আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। মা রানী গুন্ডিচা যখনই কথাটা বলেছে, রাজার চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কখন? আমি তো সিংহাসন চাই না। আমি তো রাজমুকুট চাই না। আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকতে পারবো না প্রভু। তুমি আমাকে চরণ ছাড়া তো করো না প্রভু। আমি যে তোমার চরণ পাবো বলে বসে আছি। রাজা ইন্দ্রদ্যম্ন কাঁদছে। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো তুমি বাঁধতে পারবে না। রাজা কাঁদছে আর স্বয়ং ভগবান একটি বালকের বেশ ধরল। মা, কি বেশ ধরল? বালক। রাজার পিছনে বাঁশি বাজাচ্ছে স্বয়ং ভগবান, নূপুরে ধ্বনি করছে, আর রাজা আপন মনে ভগবানকে দর্শন করছে। আমি করতাম যদি এই সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। সতের আমার প্রভু গো, আমার প্রভু গো, আমার প্রভু গো, এই অসতেরি সঙ্গ পরে বিথাই জনম গেল। করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, আমায় রাখতো হরি ভালো। আমার একটা জমি, ছয়টি বলদ গো, একটা জমি। রাজা একান্ত মনে যখন কাঁদছে, স্বয়ং ভগবান কি করলো? বাঁশি বাজাচ্ছেন, উপরে ধ্বনি। রাজা সেই শব্দটা শুনে যেই বালককে ধরতে গেল, ভগবানকে ধরা যায় মা? চারটিখানি কথা ধরতে পারলো না। মনে মনে ভাবছে কে এসেছিল, কার পাশে শুনলাম, কান উপরে দিদি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। আর রাজা ইন্দ্রদ্যম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে। কেন? বউ কি বলেছে, গুন্ডিচা কি বলেছে? সিংহাসনে বসতে হবে। আর বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে মা? বাড়বে গো, আগে শুনতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তাই রাজা ইন্দ্রদ্যম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে। কেমন করে? ওং রক্তম ভোজা সরমা শেষকৈনকং ছিন্দং ভান সমস্তমধীপ ভজামি পদ্মত্তয় ভয়বরম দাধত কলবজৈ মানিক মৌলি মরণাঙ্গুচিং ধ্রিলিত্যম। ওং কর্ম সাক্ষিণে ওং নম সূর্য ভট্টকারায় নমঃ। এই সূর্য সৎসংসো তেজ রাশি জগতপতে অনুকম্পয়মান ভক্ত্যাং জ্ঞানর্ঘং দিবাকরম। ওং কর্ম সাক্ষিণে ওং নম সূর্য ভট্টকারায় নমঃ। চবা কুষ্ম সংকাশং কশ্যপ্যং মহাতুতে ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকর। দিবাকর। রাজা স্নান টান করে সূর্য প্রণাম করে অন্দর মহলে গিয়ে রাজপোশাক, গলায় রত্নহার, রাজমুকুট
যেই সিংহাসনে বসতে যাবে মা, সেই কৃষ্ণ বর্ণের